রমজানের রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না। এরকম রোজাদার সমাজে আছে না নাই? কথা কন। গল্প মারে, আমি 7 বছর বয়সে থেকে বাপের সাথে মাঠে ঘাটে কাজ করি, জীবনে একটা রোজা ছাড়ি নেই। তো চেহারা দিক কেমন? নামাজ কালাম পড়িস নে? নামাজই খালি পড়ি না, কিন্তু রোজা ছাড়ি নে কোনোদিন। তোমারে বুতির বসে পাস পাইলে লাভ নাই দুদু, খাইয়ে ভ্যাট বলি শুয়োরের মতো ঘুরিয়ে বেড়ায়, তাও ভালো। ডবল লস করতেছে, একদিক দিয়ে নাকি বাবা না, আর একদিক দিয়ে রোজা থেকে না খেয়ে শুয়ে যাচ্ছ, খাইয়ে গট গট করে বেড়াইও, একটা লাভ তো হলো। রোজা চাইয়ে ইফতারি গলা সমান খাইয়ে জায়গায় ফাটফাট হয়ে শুয়ে পড়ছে, নামাজ পড়তে যাবি না? কথা কইও না, রোজা ছিলাম বাড়ি কামাই কথাই কওয়া যাবে না, চলতে শুয়ে রয়েছে ঈশা পুজো, ইশারা জানতেছে চল যাই, কথা কইও না, রোজা ছিলাম, কাইলে বা থাকতে হবে না, আজকে ছিল আর কাল থাকতে হবে না, এই জন্য রাত্রে নামাজ পড়বে না। কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। রোজা রাইখে আপনার নামাজ জরুরি। কথা কন। তারাবির নামাজ ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ। মহিলাদের এই সমস্যা বেশি, রোজা রাখে নামাজ পড়ে না বেশিরভাগ মহিলারা, মহিলাদের এই দোষ বেশি। এর জন্য হুজুর বলছেন মহিলারা নামাজে পাকা, নামাজে ডিলে রোজায় পাকা। হুজুরও বলছেন মহিলারা রোজায় পাকা, নামাজে। যদি বলেন যে এক রোজা 3 দিন ধরে থাকতে হবে, মাঝে কিছু খাতে পারবে না, তাও মহিলারা মাজায় কোমর বাঁধতে রেডি হয়ে যাবে, দেখি এই রোজা ডাবিটা নিয়ে দেবো। আবার অত্যমত নামাজ পড়তে গেলি দিন ভরিয়ে ধান উলইছে বলইছে, 500 মন ধান নাড়াচাড়া আছে, নামাজ পড়ে। নামাজে যাইয়ে সেই সময় হাঁটুতি বল থাকে না, যে বসে বসে নামাজ পড়ে। বসে নামাজ পড়ার গুরু বিটিরা, পুরুষরা অত তাড়াতাড়ি বসে না, মহিলারা বসে নামাজ পড়ার। নামাজ পড়িয়ে আবার দামাকুলো নিয়ে বেরোয় যাচ্ছে, খুলিয়ে নিয়ে চলে যাচ্ছে, ধান নাড়াচাড়া করতেছে, সে সময় আবার বল হয়ে পড়ে। নামাজে গেলি বল তাই না। হুজুর এইটা যাই রে কয় মহিলাদের কাজ কয়টা? 4টে। মহিলা যদি আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, রোজা নামাজ পড়বে ঠিক মতো, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাত বালাহা, স্বামীকে খুশি রাখবে বৈধ পন্থায়, ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্ব রক্ষা করে চলবে, ফুতিয়াত লাহুন্না আবওয়াবুল জান্নাহ, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে, যে কোনো দরজাতে ঢুকতে পারবে। রমজানের রোজা ঠিক মতো রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়েন। এবার মহিলাদের আরেকটা হুজুর বলেন ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলাদের স্বভাব আছে রমজানের রোজা রাখবে, কিন্তু এই তেলি গাতি, মাজি গাতি, গুলার গাতি, এই সমস্ত গাতিতে দল ধরে মহিলা রমজানের শুরু থেকে ঈদ বাজার করতে ডেলি একবার গোপালগঞ্জ যা সুন্নত, এই সুন্নতের বরাবর করবে। যাকে যাকে মহিলা কেনবে যাইয়ে একেবারে 26 রোজার দিন, অথচ প্রথম দিনই থেকে ঈদ বাজার করতে, মানে ফিল্ডিং মারতে যাবে, এই বাজার বইরে ঘুরে টুরে আইসে হাঁপায় পড়বে, এই যে বাজি ঈদ বাজার করতে যাইয়া, হ্যাঁ বাজার করতে, ঈদ বাজার করতে যাইয়া সর্বনাশ। এখন তো দেখেন হাটে বাজারও পুরুষের সাথে মহিলা হয়ে গেছে বেশি, কাঁচা বাজার সব বিটিরা করা হয়েছে, বিটারা সব মাইদ্য হয়ে গেছে, দামলা 4 দোকানে বসে বউরে ফাটাইতেছে বাজার করতে, সব বাজার মহিলারা করবে। তুমি যা কেন খাওয়া যায় নাকি? এই জন্য নিজে তাও বাবর শীতেও নেই, নিজে যা যাবো সয়ন সয় যায় তাই কিনে নিয়ে আসবে। যাইয়ে রোজা থাইয়ে কিনাকিনি করতে করতে হাঁপাই গেছে, কয় রোজাটা শেষ করে থুয়েছি গোপালগঞ্জ, বিটাকে কিনুর গুতে তোমার রোজা বাড়ি আসে নাই। এই যে শয়তানি রমজান মাসে, মা বোন সাবধান, এত কষ্ট করে একটা রোজা রাখবেন, আল্লাহর হাতের প্রতিদান নেবেন। যদি তাই আপনি এই করে নষ্ট করে ফেলেন, তাহলে আপনার রোজায় কি হলো? ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলা রোজা রাখে অথচ পর্দা করে না। ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তানিবুনাল হালাল আনিল হারাম, মুসলমান রোজা রাখে, হালাল হারাম বাইসে খায় না। সুদের টাকার সেহরি, ঘুষির টাকার ইফতারি, সুদের টাকার সেহরি, ঘুষের টাকার ইফতারি। আপনারা যারা সমিতির সাথে জড়িত আছেন, সমিতির সাথে জড়িত আছেন, আপনার রোজা বাতিল। আপনার ওই হারাম টাকা ঢুকছে, আপনার সব জায়গা ছড়াই গেছে। আপনি কি খাচ্ছেন, কি দিয়ে রোজা রাখতেছেন, কি সেহরি করতেছেন, ইফতার করতেছেন, হারাম হালাল বাছাই করেন। 3 নম্বর 4 নম্বর ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, আমার দিক ইয়াসুমুন ওয়া ইয়াগতাবুন, রোজা ঠিক রাখছে কিন্তু দুপুরের পরে তার কাজ কাম করতে ভালো লাগে না, কয়জনে বসে বসে গীবত দিয়ে নাস্তা করে, বসে বসে গল্প করে। কার কি? ওই তো নুরুন নবী হুজুর এই হচ্ছে, চাচা হুজুর এই হচ্ছে, রুহুল আমিন সাহেব এই হচ্ছে, ওই তো সিনি মহিবুলক সাহেব, উনারও 6-7টা সাল মাইয়ে। হুজুরকে ছেলে মেয়ে ওটা বলে অন্যায়। ওই হুজুর, ও হুজুরও বিয়ে হচ্ছে, তো বিয়ে হলে অসুবিধা কি? আরে ওই হুজুর 4টে বিয়ে হচ্ছে, 4টে বিয়ের অসুবিধা কি? 5টা তোর করিনি, তুমি তো একটা বিয়ে হইলে তারপরে 12 দুধ দিয়ে সইরে বেড়াচ্ছ, জুতোর বাড়ি খাই বেড়াচ্ছ, তুমি বাড়ি ভালো, আর হুজুর 4টে বিয়ের লোকের হুজুরই দোষ হয়ে গেছে। এই বসে যত পচা দরবার এইগুলো করে করে জেনুইন গুলো হলো গীবত,
আর যেগুলো না ঘটনা ঘটে নাই এগুলো বানায় যদি কেটনাবে বলেন এর নাম হলো মিথ্যা অপবাদ। এইগুলো করে রোজা শেষ করতেন। আল্লাহ পাক বলেন, নবী পাক হাদিসে আসছে পরিষ্কার, মসজিদে রমজান মাসে দুইজন বসে বসে রোজাদার মাঝে মাঝে নামাজ পড়ে ওযু বানায়, মাঝে মাঝে এই গল্প আরে হুজুর ওই মসজিদে বসে শুনছে দুইজনের গল্প। তো মাঝে একবার গল্পের পরে ফিরে নামাজ পড়ে, আবার গল্প করে, আবার নামাজ পড়ে, আবার রোজা। হুজুর বললেন, এই দুটি এদিকে আসো, এই গল্পের পরে যে 2 রাকাত নামাজ পড়ছো না, বাড়ি যাও, ওযু বানায় এসে সেই 2 রাকাত আবার পড়ো। কয় হুজুর আমাকে তো ওযু ছুটি নাই। বলে আরে পড়িয়ে না পরে করছি। আর রমজান চলে গেলে এই 2টি রোজা আবার রেখে দেবা, এই দুইজনের রোজা আজকের রোজা আবার রেখে দেবা, 2-র একটা রোজা হয়নি। কে হুজুর? তোমরা দুইজন মরা মানসির পচা গোস্ত খাইছো, মরা মানসির পচা গোস্ত খাইলে হারাম খাওয়াইছো, ওতে ওযু ছুটি গেছে, এই জন্য নামাজ ফিরে দৌড়াই ওযু বানায় ভর্তি কইছি। আর এই মরা মানসির পচা গোস্ত রোজা থেকে খালি রোজা থাকে নাকি, এই জন্য পরে রোজা আর একটা রেখে দেবি। কারণ আল্লাহর কিরে হুজুর খাইনি তো, এই যে মসজিদি বসা হুজুর কা খিলালান, খিলাল করে দেয় যে মরা মানসির পচা গোস্ত দাঁতের থেকে বেরোইছে। প্র্যাকটিক্যালি আল্লাহ দেখাই দিয়েছে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু। তুমি যার গীবাত করতেছো সেই লোকটা মারা গেলে তার মরা গোশত খাওয়া যে অপরাধ, তুমি তার গীবাত করে সেই অপরাধ করতেছো। তুমি কি চাও, তুমি কি পারবা তোমার মরা ভাইয়ের পচা গোশত খাইতে? ফাকারিতুমু, অবশ্যই তুমি এটা অপছন্দ করবা। তাহলে তুমি গীবাত কেন করো? এমনি সময় করো তো করোই, রমজান মাসে গীবাত করে রোজাগুলো নষ্ট করতেছো। এই সব কিছু থেকে পরিচ্ছন্নতা অবলম্বন করে পরিষ্কার ভাবে যদি রোজা রাখতে পারেন, তাহলে ইসলামের 3 নম্বর খুঁটি হলো 1 নম্বরে নামাজ কলেমা শাহাদাত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে আল্লাহ তৌফিক দিলে রমজানে জাকাত দেবেন। দেবেন তো যাদের তৌফিক আছে। জাকাত আপনি শোনেন, জাকাত আপনারা দেন। হাদিসে আছে বস্ত্র দিয়া বড় নেকির কাজ, বস্ত্র দিয়া বড় নেকির কাজ, বস্ত্র দিয়া বড় নেকির কাজ। কিন্তু বস্ত্র যা দেন, যে লুঙ্গি আর যে শাড়ি দেন, ওই দিয়ে জাকাত আদায় হয় না। অত এক্সের মতো লুঙ্গিরে 2 দোয়ার পরে মার থায় না, নামাজে দাঁড়াইছে মসজিদে মুসল্লি, সামনের কাতারওয়ালা পিছনের দিক তাইছে, লুঙ্গি বেয়ে দইয়ে এদের 3-4 কাতার দেখা যাচ্ছে, আর মাঝে যা যা আছে তা তো দেখাই যাচ্ছে। এই দিতে যাবেন না, নগদ টাকা দিয়ে দেবেন। কারণ আপনি যে লুঙ্গি দিয়েছেন, 10 বাড়িতে 10টা লুঙ্গি দিয়েছে, অত এক তো ফরা যায় না। যদি ফরো তো এত লুঙ্গি গরিব মানুষ পড়বে কেন? আর ওয়া বাজারে নিয়ে বিক্রি করে টাকাও বের করা যায় না। আর টাকা হলে লুঙ্গির দরকার, প্যান্টের দরকার, কাপড়ের দরকার, শাড়ির দরকার, ঔষধের দরকার, চাল ডাল নুন চাল খুদকুড়ো যা দরকার সব সে কিনে খেতে পারবে। টাকাই দিয়ে দেবেন, নগদ টাকা, ক্যাশ টাকা দিয়ে দেবেন। টাকা দিতে যে যেন মানুষ মরে যায় না, লাইন ধরে টাকা দেয়, আবার ক্যামেরায় দিয়ে ভিডিও করে ফেসবুকে ছাড়িয়ে দেয়, জমিদারের বেটা জমিদার জাকাত দিচ্ছে। এই সমস্ত কুয়োরা বাদ দিতে হবে, পরিষ্কার ভাবে জাকাত। 5 নম্বর, আল্লাহ তাআলা যদি হজ করার তৌফিক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ? হজের নিয়ত আছে তো? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি তো মাগরিব বাদের বাংটা ভাও বক্তা, আমার টুক করে গেল, আসল বক্তারা রয়ে গেছে। ঈশার পরে জামাতে নামাজের পরে সব বক্তা হাজির, আল্লাহর ভক্ত বয়ান হবে। চাইতে ইম্পর্টেন্ট ইবাদত হলো 5 সালাওয়াত, 5 ওয়াক্ত নামাজ। কিয়ামতের ময়দানে অন্যান্য সব ইবাদতের জিজ্ঞাসা হবে, পরে 1 নম্বর প্রশ্ন হবে মুমিন আর কাফের ভাগ করার পরে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। ফামান সালুহাত সালুহা সাইরু আমালিহি। নামাজের প্রশ্নে যদি জবাব দিয়ে এড়ায় যেতে পারেন, নামাজের প্রশ্নে যদি জবাব দিয়ে এড়ায় যেতে পারেন, তাহলে কোনো জায়গা আপনার হিসাব দেওয়া লাগবে না। কি জবাব দেবেন? আল্লাহ এক ওয়াক্ত পড়ি নেই, সহজ জবাব দিয়ে চলে যাবেন। ওই যাবে পার হওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আপনাকে পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া লাগবে। ভালো করে মনে রাখবেন, আপনার যদি নামাজ কাজা থাকে, মাঝে মাঝে বলছি, এবার তো গোপালগঞ্জ অনেক মাহফিল করছি, অনেক জায়গায় সতর্ক করছি, আপনার নামাজ কাজা আছে, নামাজ 1 ওয়াক্ত পড়েন নাই, আপনার আমল নামায় অনেক কিছু আছে, কোরআন তিলাওয়াত আছে, হজ আছে 2-3 বার, উমরা আছে 5টা-6টা, 1000 খতমে কোরআন আছে, লক্ষ লক্ষ তাসবিহ তাহলিল আছে, কোটি কোটি টাকা দান করা আছে, কিন্তু ফজরের 2 রাকাত নামাজ মাইর আছে, ফজরের 2 রাকাত নামাজ মাইর পড়ে গেছে। ফেরেশতারা আপনাকে জান্নাতে দেওয়ার জন্য আমলনামা দেখে দেখে তারা সব দিক দিয়ে যখন ওকে ওকে ভাব দেখতেছে, ফেরেশতারা স্লোগান দেবে, জান্নাতি 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 কইলা ফাইতে থাকবে। হিসাব করে জান্নাতে এখনো মাত্র 1% বাকি আছে, 99% হয়ে গেছে। এই 1%-এর খাতা দেখতে যে দেয় যে ফজরের 2 রাকাত নামাজ নাই। এখন ফেরেশতারা বলবে, আল্লাহ কেমন হলো, লোকটা তো বিরাই ডুয়ে গেছিল, এর অল্পটার জন্য ঠিক গেল, কি এরা যায় আল্লাহ? এলাকা কি করা যাবে না, নামাজের জন্য তো 200 কোটি 230 কোটি 40 লক্ষ বছর পোড়া লাগবে, ওইটু পুড়িয়ে টুড়িয়ে তারপরে বেচতে দাও, পোড়াই টোড়াই বেচতে দাও। আল্লাহ 2 রাকাত ফজরের নামাজ এমন গাট মুহিয়ে এসে ভিড়ে চলে যাবে। ওর তো 100 খতম কোরআন শরীফ আছে, ওইটিকে ওই জায়গায় দিয়ে দেবো।
100 কত কোরআন শরীফে ফজরের 2 রাকাত, কয় না না কোরআন শরীফের তিলাওয়াতের নাকি আলাদা দাও। ও তো 5 বার উমরা করছে, তারিখ দুটো উমরা কে জায়গা দিলি হয়, কয় না না উমরার নাকি আলাদা দাও। তাই ইয়া সারব কি দেও, কয় নামাজ লাগবে, নামাজের গ্যাপ নামাজ দিয়ে পূরণ করতে হবে। নামাজ বাকি থাকতে 1 সেকেন্ডও সামনের দিকে যেতে পারবে না, 1 কদমও না, নামাজ দিতে হবে। ফেরেশতারা মুখখান বেজার, এমন জায়গা থেকে ফিরে যাবে দোজখে, খুঁজতে খুঁজতে খুঁজে খুঁজে কোনো জায়গা নামাজ আর 2 রাকাত পায় না। অবশেষে আল্লাহ তো আওয়াবিনের নামাজ পড়তো, আওয়াবিনের নামাজ পড়তো। আবার তারাবি পড়তো 20 রাকাত, ওদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির হিসাব নেছে 8 রাকাত করে, ওই জায়গা 12 রাকাত বেশি রয়েছে। কি করা যায়, ও তো 20 রাকাত তারাবি পড়তো, 8 রাকাত জমা নেছে তারাবির নামে, আর 12 রাকাত বেশি। আল্লাহ হ্যাঁ নামাজ দিলি হবে, তারাবির থেকে 2 রাকাত দাও। নামাজের সমাধান নামাজ দিয়ে হবে, অন্য কোনোটাই দিয়ে হবে না। এই যে এখন নফল নামাজ যেখানে জীবনে যা পড়ছেন, ফরজের যত গ্যাপ গর্ত আছে সবগুলো আল্লাহ তাআলা নফল দিয়ে পূরণ করার ব্যবস্থা করে দেবে। কিন্তু নামাজ নামাজ দিয়ে, নামাজ রোজা দিয়ে হবে না, নামাজ তিলাওয়াত দিয়ে হবে না, নামাজ হজ দিয়ে হবে না, নামাজের গ্যাপ যাকাত দিয়ে পূর্ণ হবে না, নামাজের গ্যাপ নামাজ দিয়েই পূরণ করতে হবে। এই জন্য ফাঁকে ফাঁকে কিছু নফল পড়িয়ে রেখেন। আমাদের দেশে 8 রাকাত তারাবির একদল লাগছে না, উঠে পড়িয়ে বুখারী শরীফ বগল ভরিয়ে নিয়েছে। বুখারী শরীফ, এই যে বগল বড় বুখারী শরীফ, কথা কর সাথে সাথে বগলেতে ফস করে টান দিয়ে বুখারী বের, বুখারী বেরোয় না, বগলের লোম টাইনি ছেড়ে তা আল্লাহ জানে। বুখারী তুই সই দেখছিস কি উঠায়, যারা পড়ছে বুখারী শুনিয়ে দেন, 2 কেনের গায়ে 12 কেজি ওজন, আর ওকে বগলের মধ্যে 60 কেন বুখারী, 60 কেন বুখারীর মধ্যে নিয়ে আইছে 8 রাকাত তারাবির দলিল। আমরা বেটারা 30-35 বছর বুখারী শরীফ পড়াই, আর পড়ার মতো পড়ছি আলহামদুলিল্লাহ। বাংলার জমিনে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বুখারী শরীফের বড় বড় আলেম, তারা জীবন ভরে বুখারী পড়িয়ে পাইল না তারাবির নামাজ 8 রাকাত, আর ওই স্কুল কলেজে পড়িয়া 2 কেজ চটি ভরির মধ্যে পেয়ে গেছে তা বুকে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতে নবী পাক তারাবির নামাজ 20 রাকাত করে হিসাব নেয়, এই তারাবি 20 রাকাত করে জমা দাও, তুই পড়ছিস জীবন ভরে 8 রাকাত, এই 12 রাকাত পাবি কার কাছে, খয়রাত করবি কোন জায়গা, কিডা তোরে 12 রাকাত দেবে। আর যদি তারাবি 8 রাকাত করে হুজুর হিসাব নেয় যে 8 রাকাত করে তারাবি জমা দাও, আর তুমি পড়ছো 20 রাকাত, 8 রাকাত জমা দেওয়ার পরে 12 রাকাত থেকে যাবে। এই 12 রাকাত নামাজ জীবনে ফরজের যত গ্যাপ গর্ত আছে, এই 12 রাকাত দিয়ে সেই গর্ত বন্ধ করতে পারবা। কথা কি বোঝা গেছে? তাহলে তারাবি কয় রাকাত? অনেকে আমাদের আকীদার এই 20 রাকাতের পক্ষের মসজিদে যাইয়া যে সময় 8 রাকাতে সালাম ফিরে যে গুড়গুড় করে বার হয়ে চলে যায়, তো যাইস কে, কয় যে 8 রাকাত, 8 রাকাত শুনছি। এই যে অমুক কইছে, মুজাফফর বিন মোহসেন কইছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কইছে, ডক্টর জাকির নায়েক, হযরত মাওলানা ডক্টর জাকির নায়েক। এদেশের এত বড় বড় হযরত মাওলানা সদর সাহেবের মাসলা তোমার ভালো লাগলো না, হাফেজের মাসলা তোমার পছন্দ হলো না, ডক্টর জাকির নায়েকের ফতোয়া তোমার ভালো লাগছে। সে তো ডাক্তার, সে কি ডাক্তার, ডাক্তার ফতোয়া দেবে কেন? ডাক্তার ফতোয়া যদি দেয় তাহলে আমারে আরেক দায়িত্ব দিতে হবে, আমারে সুযোগ দিতে হবে, আমি এই দেশের সমস্ত মানুষের চোখ অপারেশন করে দেব। আসো আমার কাছে হাতিয়ার আছে, আইসিও স্যান্ডে কাটি কেটে চোখ ঠিক করে দেব, আসো। আমাদের ভবানীপুরের মুফতি সাহেব মহিবুল হক সাহেব যদি সকালবেলা রাতের বেলা মাইকিং করে দেয়, সুখবর সুখবর সুখবর, কি খবর? কয় আগামীকাল সকালবেলা থেকে ভবানীপুর মাদ্রাসায় তো অনেক কিছু হয়, মুফতি মহিবুল হক সাহেব আর এটা মাওলানা মুফতি মাসুদ সাহেব, এই দুইজনে মহিলাদের সিজার করে বাচ্চা বের করে দেবে, পয়সা করিয়ে নেবে না। যাবেন কেউ? কেউ বউ নিয়ে যাবেন? যদি মোহাব্বতের ঠেলায় জানো, আমাকে নিজে গিয়ে হুজুর যাই একটু দিই, উনার কি এই জায়গা হাত দেওয়া ঠিক হবে? কি দিয়ে পোষ দেবে, কোন জায়গা বাঁধাবে পোষ, কিভাবে তারে বাঁচাবে? এরপরে টেনে টুনে বেরোলো, সে নাড়ি কাটতে যদি ভাষে তার একটা কাটি ফেলে দেয়, ভালো চক্কা না আরবে, তাজা বাচ্চা মেরে ফেলাবে, এই ভয়ে হুজুরকে কাছে যাবেন না সিজার করাইতে। তাহলে হুজুরকে দায়িত্ব যদি সিজার করা না হয়, তাহলে ডাক্তারের দায়িত্ব ফতোয়া দেওয়া হতে পারে না। ডাক্তার তুই হাসপাতালে চাকরি করবি, ওখানে কাজ করবি, তুই ফতোয়ার মধ্যে আসিস না, এর কিচ্ছু বুঝিস না। আমি কোরআন শরীফে একটা আয়াত পড়বো, সে তার ভিতরে তুই মশলা বের করে দিতে পারবি, তো 14 গোষ্ঠীও পারবে না, কোনোদিনও পারবে না। সময় নাই বিদায় ভালো রে বলতে পারতেছি না, ছোট্ট করে একটু না বললেও বুঝবেন না, মনে করবেন যে আইডিও বুঝই দিয়ে এটি চলে যাচ্ছে। কোরআন শরীফের একটা আয়াত শোনেন, উলামায়ে কিরাম আছে, উসুলুস শাসির ভিতরে নুরুল আনোয়ার ভিতরে আমরা খুব সুন্দর করে পড়াই।
ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, কোরআন শরীফের আয়াত। বুঝছেন তো? আয়াত তো বুঝছেন? কোরআন ওয়া ফিসালুহু 30। বাংলা তরজমা শুনেন, এরপরে আপনি মশালা বের করে দেবেন। শিক্ষিত জনগণ আছেন, অনেকেই আছেন। হামলুহু গর্ভ ধারণ করা। এখনই কোরআন শরীফে বঙ্গানুবাদ তরজমা থাকলে নিয়ে আসেন, যদি ভুল বলি আমারে নামায় দেবেন। হামলুহু মানে গর্ভ ধারণ করা, ফিসালুহু মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কয়টা কাজ? গর্ভ ধারণ করা, বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দুটো কথা পর পর বলে টাইম বলছেন আল্লাহ তাআলা 30 শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস। এখন আপনার বাংলা কিন্তু উভয়, এর বেশি নাই। এর থেকে আপনি মশালা কিভাবে বের করবেন? কি কি মশালা বের করতে হবে? বাচ্চা গর্ভে থাকার টাইম এবং বাচ্চা মায়ের থেকে দুধ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার টাইম। দুধ খাওয়ার যে টাইম আছে ওই টাইমের পরে এক চাটা দুধও বাচ্চাদের খাওয়ানো যাবে না, হারাম। বড় মানুষের যেমন মহিলাদের স্তরের দুধ খাওয়া হারাম, বাচ্চার বয়স ওই নির্দিষ্ট টাইম পার হওয়ার পরে এক চাটা দুধও হারাম। এই মশালা দুটো বের করবেন এক আয়াতের থেকে। কি কি? গর্ভধারণ করার টাইম কতটুক আর বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার টাইম কতটুক। আল্লাহ বলে দিয়েছেন 30 মাস। কয় মাস? এবার আপনি বলেন এই প্রত্যেক কষ্ট হচ্ছে নাকি? একেবারে বাজে কথা বলতেছি নাকি? তার ঠিক কি খেয়াল করেন। তাহলে এবার ফতোয়া বানাই, গর্ভ ধারণ করার বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেয়, দুটো মিলে টাইম বলছেন আল্লাহ 30 মাস। কয় মাস? এখন আপনি ফতোয়া দেন, প্রত্যেক এক একটার জন্য 30 মাস না দুটো মিলে 30 মাস? বুঝতে পারিনি। গর্ভ ধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, দুইটা মিলে 30 মাস নাকি প্রত্যেক এক একটার জন্য? পেটেও থাকবে 30 মাস মানে 2.5 বছর, আর দুধও খাবে 2.5 বছর, এরকম দুইটারই সম্ভাবনা আছে। দুইটারই সম্ভাবনা। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেক এক একটার জন্য 2.5 বছর, 30 মাস। পেটেও থাকতে পারে 30 মাস আর দুধও খাবে 30 মাস। উনি বলছেন সর্বোচ্চ টাইম। আর ইমামে আবু হানিফা বলেন না, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম। কেন সর্বোচ্চ আর সর্বনিম্ন দুই দিক গেলেন? ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুইটা মিলে 30 মাস, দুইটা মিলে 30 মাস সর্বনিম্ন টাইম বলছে আল্লাহ তাআলা। বেশির পরিমাণ অন্য দলিল দ্বারা বের করব। সর্বনিম্ন টাইম 30 মাস। এখন 30 মাস যেহেতু বললেন, তাহলে এবার ভাগ করতে হবে। তাহলে ভাগ করাতে এই আয়াতের মধ্যে ভাগ করা নাই। তাহলে আমার হিসেব মতো আমি ইনসাফি ভাগ করতে গেলে কি ভাগ করতে হবে? পেটেও থাকবে 15 মাস, দুধও খাবে 15 মাস। দুইটাই অসম্ভব। 15 মাস দুধ খাইও অনেক বাচ্চা বিচ্ছিন্ন হতে পারে না, তার আরো বেশি খাওয়া লাগে। আর 15 মাস পেটে আল্লাহ এ জামানায় যে সিজারের আমাকে হুজুরটা আছে, আমাকে রেজওয়ানের ক্লিনিকে গেলি সে পাওয়া যাবে। কি পরিমাণ বাচ্চা এখন সিজারে। আগের বাচ্চারা নরমাল, আগের মা চাচিরা নরমাল ডেলিভারির অপেক্ষা করতো, আল্লাহর কাছে দোয়া করতো, কান্নাকাটি করতো, নরমাল ডেলিভারি হতো। আর ইদানিং 90% বাচ্চা নরমাল ডেলিভারি হচ্ছে না, সিজারে বের করা লাগছে। 9 মাস হওয়ার পরে 10 মাসে পড়লি কয় তাড়াতাড়ি ক্লিনিকে নাও, বাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, সিংকেটি বেরোতে হবে, ঠিক না? তাহলে 15 মাস যদি থাকে তাহলে মাসে বাচ্চা বড় হয়ে যাবে না পেটের মধ্যে? ওই তাই তো বাঙ্গিসে বেশি বড় হয়ে যাবে, সাথে সাথে সিজারে নেয়। তাহলে 15 মাস তা আমার ইনসাফি কায়দায় ভাগ করছি, তাহলে আসল ভাগটা কেমন হবে এইটা আপনি খুঁজে বের করেন। বলেন আয়াতের ভিতরে থেকে মাসালা আপনি বের করে বলেন। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা, খেয়াল করেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন কয় কি দুটের জন্য ভাগ একটারে আগে বের করে ফেলি কোরআন শরীফের দলিল দিয়ে, তারপরে আরেকটা যেটুক থাকে থাকবে। কয় বাচ্চারে দুধের থেকে বিচ্ছিন্ন করা, দুধ খাওয়ানোর টাইম আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায় তাহলে 2 বছর পান করাবে। হাওলাইনে কামিলাইনে 2 বছর। 2 বছরে চলে গেল কয় মাস? 24 মাস দুধের ভিতরে নিয়ে গেলেন। আর থাকলো পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। কেন বললেন? কয় 6 মাসে একটা বাচ্চা মায়ের পেটে পূর্ণ হতে পারে। যদি কোনো মহিলা বিবাহের পরে, জাস্ট বিবাহ যেদিন হয়েছে সেদিনের পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, ওই মহিলার উপরে কোনো প্রকার অপবাদ দিতে পারবে না।
আল্লাহর কোরআনে টাইম বলে দিয়েছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। কিন্তু আমাদের সমাজে কি, কোন মহিলা বিয়ের পরে যদি 6 মাস পরে এসে শ্বশুর বাড়ি এসে একটা বাচ্চা দেয়, তাহলে মানুষ কি কয়? বুড়ি বুড়ি যারা আছে তারা কয়, ওই তো আমি প্রথম দিনই টের পাইছি, আর খালি হাতে আসিনি, এবারতে কিছু নিয়েছি। এই বুড়িরে 80 জুতো মারতে হবে। সামানিরা ডালদা না দেখে ঠুয়ো মিথ্যে অপবাদ দেশ। আল্লাহর কোরআনে কইলে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন প্রেসিডেন্ট, উনি উনার ইজলাসে বসা, ইজলাসে বসা, ইতিমধ্যে একটা মহিলা আইছে দৌড়াইতে দৌড়াইতে, সারা গায়ে রক্ত, নিচের টুক রক্ত হলো, বাচ্চা ডেলিভারি দিছে, এর কারণে রক্তাক্ত হয়ে গেছে। আর গায়ের উপরে রক্ত, সে রক্ত মাখাইছে, আর তার স্বামী তারে পিটাইয়া রক্তাক্ত করে ফেলেছে ওই আতুর ঘরে। মায়ের খাইয়া মহিলা জানের ভয়ে বাচ্চার তাগিদে ওখান থেকে ওই অবস্থায় দৌড়তি দৌড়তি ওমর রাদিয়াল্লাহু আনহু ওখানে চলে আসছে। স্বামীও পিছনে পাথর আর লাঠি নিয়ে দাওয়াতে দাওয়াতে এসে বিশাল এক জুয়ার আইসে হযরত ওমরকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন হাজি জাওজাতি ওয়া হিয়া জানিয়া ওয়া হিয়া ফাইলা, এইটা আমার স্ত্রী, ও ব্যভিচারিণী, ও জিনাখোর। কিভাবে? ওরে আমি বিয়ে করার পরে আর হাতে গুনে আজকে 6 মাস হয়েছে, একটু আগে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। বলেন 6 মাসে বাচ্চা হতে পারে? ও বাপের বাড়ি থেকে আকাম করে বাচ্চা নিয়ে আসছে, ওরে এখনই শরীয়তের বিচার করেন। হযরত ওমর মেজাজি মানুষ, উনি এগুলো পছন্দ করেন না। সাথে সাথে কয়, এই মহিলা এখন মারা হবে না, ওর বাচ্চা দুধ থেকে ছাড়ানোর পরে ও মহিলাকে পাথর মেরে শেষ করে দিও। হযরত ওমর নগতে নগতে ফতোয়া দিয়ে দিয়েছে। হযরত আলী পাশে বসা, আলী বলতেছে, ইয়া খলিফাতুল মুসলিমিন লা তুফতি হাকাযা, এরকম ঘন ফতোয়া দিয়েন না। কেন? কোরআন শরীফে আছে হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আল্লাহ বলেছেন গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা, দুইটা মিলে 30 মাস। আর দুধের টাইম বলছে ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা ইউতিমা রাদা, পূর্ণ দুধ খাইতে হলে 2 বছর খাবে। তাহলে দুধের জন্য 2 বছর 24 মাস চলে গেলে পেটে থাকার টাইম আল্লাহই বলেছেন 6 মাস। ওই মহিলা 6 মাসে বাচ্চা দিচ্ছে, তার বাচ্চা হালাল, আপনি তারে পাথর মারার হুকুম দিলেন কেন? হযরত ওমর জায়গায় বসে বলে ফেলছে, লাউলা আলিউল্লাহ হালাকা ওমর, আজকে যদি আলী আমার পাশে না থাকতো তাহলে আমার জীবন শেষ হয়ে যেত। এই মহিলা নিরপরাধী মেয়েকে পাথর মেরে মেরে দিলে আমি কিয়ামতে মানুষ হত্যার দায়ে জাহান্নামী হতাম। এই যে গভীর ডুব দিয়ে মাসালা বের করা, এটা তুমি কিভাবে পারবা? তুমি বাংলা বই পুস্তক পড়ে এর ভিতরে ডুববা কিভাবে? কোনোদিনও পারবা না। এরকম বহুত নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? 13টা ফরজ কোরআন শরীফ থেকে প্রমাণ হয়েছে। বের করেন তো 13 ফরজ কোন জায়গাতে কোনটাতে পারবে? কখনো খুঁজে বের করতে পারবে না। উলামায়ে কিরামকে আল্লাহ তাআলা ইলম দেশে, তারা এই নিয়ে গবেষণা করে, তারা কোরআন হাদিসের ভিতরে থেকে মাসালাগুলো বের করে প্লেটে করে আপনাকে দেয়। ইমামে শাফি বললেন প্রত্যেকটার জন্য 30 মাস। এই জায়গাটা বুঝিয়ে আসতে হবে না যে বাচ্চা পেটেও থাকবে 30 মাস, দুধও খাবে 30 মাস। ইমামে আবু হানিফা ওই জায়গা বলছেন যে 2 বছর কোরআনে বলছে, আর হাদিসের দ্বারা 2.5 বছরের কথা আছে বাচ্চাদের দুধ খাওয়ার টাইম। এই জন্য 2.5 বছর অতিরিক্ত, বাকি 2 বছর কোরআনের হুকুম। আর বন্ধ করতে ঠেকাতে ঠেকাতে যদি 6 মাস গোষ্ঠী গোষ্ঠী ছড়িয়ে যায়, তাহলে 2.5 বছরের উপরে খাওয়ানো যাবে না। তো ইমাম আবু হানিফা দুধের থেকে বিচ্ছিন্ন করার টাইম 2.5 বছর হাদিসের দলিলের দ্বারা রাখছেন। আর ইমাম শাফি বলেন ওই কোরআন শরীফের আয়াতের দ্বারাই দুটেরই 2.5 বছর টাইম। তো দুধ তো 2.5 বছর খালো, পেটে 2.5 বছর থাকবে, তা কি রে সম্ভব? তো ইমাম শাফি বলে, আরে আর এদিক ওদিক যা লাগবে না, আমি নিজেই মার পেটে ছিলাম 2.5 বছর। উনারই জন্ম হয়েছে 2.5 বছরের মাথায়। যার কারণে আমাদের হানাফিয়ালারা একটা প্রবাদ বলে, এটি ইয়ারকির প্রবাদ, বড়দের উপরে দাগ লাগানোর জন্য বলছি না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেদিন হইছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির জন্ম সেদিন হইছে। বুঝেন নাই কথা? ইমামে শাফি যেদিন জন্ম নিয়েছে, ইমামে আবু হানিফা সেদিন ইন্তেকাল করছেন। তো আমাদের হানাফিয়ালারা, শাফিয়ালারা আমাদের বলে যে আমাদের ইমামের জন্ম যেদিন হয়েছে, ভয়তে তোমাদের ইমাম মরিয়ে গেছে। এবার হানাফিয়ালারা কয় যে আমাদের ইমামের হায়াত শেষ হয়ে পারি নেই, ভয়তে তোকে ইমাম জন্মই নেই, 2.5 বছর খালি মার পেটে পলাই রয়েছে। ওর কথা ছিল আরো তো 1.5 বছর আগে, 2 বছর আগে, ভয়তে জন্মই নেই। ডেলাফাও কথা। বাকি ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহি 2.5 বছর মায়ের পেটে ছিলেন। সাহাবাদের ভিতরে কয়েকটা প্রমাণ পাওয়া গেছে 2.5 বছর মায়ের পেটে ছিলেন, 30 মাস। এর থেকে বলে যে আল্লাহ তাআলা সর্বোচ্চ টাইম বলেছেন। কথাটা কেন বলছেন এ জায়গাও কিছু হিকমত আছে, একটু বুঝতে হবে, একটু বলে যাই।
একটু খেয়াল করেন কেন বলছেন সর্বোচ্চ টাইম, যে একটা লোক যদি বাংলাদেশে স্ত্রীকে বিয়ে করে রেখে আজকেই বিয়ে করার পরে 1-2 রাত বাসর করার পরে বা সংসার করার পরে স্বামীরা চলে গেছে বিদেশ যাওয়ার পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা হয় তাহলে এই বাচ্চাটারে ইমাম আবু হানিফার মাসালা অনুযায়ী হালাল বলতে হবে। আর যদি ওই মহিলার পেটে 2.5 বছরের ভিতরে যে একটা বাচ্চা হয়, 2.5 বছর শেষ হতে হতে, তাহলে বাচ্চাটাকে হালাল বলতে হবে, ওই স্বামীর সন্তান বলে বলতে হবে। আল্লাহ কুরআনে বলছে 30 মাস পর্যন্ত বাচ্চা পেটে থাকতে পারে। এখন আমাদের পরীক্ষা নিরীক্ষার যুগ আছে, এই পরীক্ষা নিরীক্ষা তো আলাদা জিনিস। কথা বলতে বলতে সরে চলে আসছি। তো কোরআন হাদিসের ভিতরে ডুবইয়া উলামায়ে কিরাম শরীয়তের মাসালা বের করে তারা খুঁজে পাইল না যে তারাবির নামাজ 8 রাকাত, আমরা জীবন ভরে পাইলাম 20 রাকাত। আর উন্ডা 6 পাতার বুখারী আলারা বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে বেড়াচ্ছে তারাবির নামাজ 8 রাকাত। যদি কিয়ামতে নবী পাকের কাছে 20 রাকাত তারাবি জমা দেয়া লাগে, তাহলে তুমি 8 রাকাত আল্লাহ আর 12 রাকাত কোন জায়গা খয়রাত করবা? তোমারে কেউ 1 রাকাতও ভিক্ষে দেবে না। কাজে আমরা তারাবি কয় রাকাত পড়বো? 20 রাকাত। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? হুজুর বলেন নামাজের, রমজানের রোজার একটা পজিটিভ যেমন বলছি, হুজুর বলেন মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানে ঈমানের সাথে সওয়াবের আশায়, একটু বলবেন ঈমানের সাথে মানে আল্লাহর হুকুম, এই কথা বিশ্বাস করে রোজা কার হুকুম? ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হইছে। আর এর আগে যে আয়াত বলা হইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। এটা হলো আল্লাহ একটা সংবাদ দিচ্ছেন। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় নাই, এটা জুমলাই খবরিয়া। কিন্তু কুরআনের হুকুম যেটা, ওইটার দ্বারা ফরজ হয়। আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা সাবালেগ নারী আর পুরুষ সকলে রোজা রাখবাই ফরজ। রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, অবশ্যই রোজা রাখবা। এই রমজানের রোজা যদি কোনো ব্যক্তি রাখো, নবী পাক বলেন ওই ব্যক্তির জীবনের পিছনে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা কইরা দেয়। ফাঁকে একটা কথা বলে যাই, কোন ইবাদত করার ব্যাপারে আল্লাহ তাআলা রেফারেন্স দেয় নাই। তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা পড়তো, কোন জায়গা নাই। কুরআন শরীফে হাদিসে কোন জায়গায় কথা নাই যে আল্লাহ বলেছেন তোমাদের পর নামাজ ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল আগের মানুষদের। উলামায়ে কিরাম তোলাবে আজম খেয়াল করবেন, আপনারা আরো সুন্দর করে বলবেন, আমি অতটা ভালো করে বলতে পারছি না। কোন হাদিসে কোরআনে নাই তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এরকম নাই। তৌফিক হয়েছে তো হজ করো, ডাইরেক্ট হুকুম। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলা হয়নি। যাকাত দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। কিন্তু রোজার খাতিরে ইনশাআল্লাহ বললেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল আগের মানুষের উপরে। এই কথাটা কেন বললেন, রেফারেন্স কেন দিলেন? কয় যে অন্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো নরমাল চিকিৎসা। ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের কাছে গেলে যদি আপনার সিরাপ দেয়, মিষ্টি সিরাপ, তাহলে কি আপনারে ওয়াশ করা লাগে? খান, এই মিষ্টি সিরাপ খান। আরো কত মানুষ খাচ্ছে, খান। ওই রোজ এরকম খাচ্ছে, আপনি এরকম খান, এ কোয়া লাগে? শুধু বলে দিয়েছে সিরাপ, সকালে 2 মুক্তি, দুপুরে 2 মুক্তি, রাত্রিরে 2 মুক্তি। সকালে যাইয়ে মিঠে পাইয়ে 8 গিলাস খেয়ে বেলাই দিছে, আধা বোতল মেরে দিছে একটা। এই জায়গা আরো ওয়াশ করা লাগে না যে আরো কত মানুষ খাচ্ছে, তুমিও খাও। ছোট ছোট বড়ি দিছে, এ বড়ি দিয়েও কোয়া লাগে না যে খান, পানি দিয়ে গিলিয়ে খেয়ে বেলাবে। কত মানুষ খাচ্ছে, কের গলায় বাড়তেছে না, আপনি খান, এও কোয়া লাগে না। ও বড়ি ধরি অনেকে তো বিনি বানিতেও খেয়ে বেলাই দেয়। আমার আব্বা শেষকালে ওষুধ খেত, পানি বুনি ছাড়া 2-3-4 গিলি খেয়ে বেলাই দেয়। কিন্তু ইনজেকশন দিতে গেলে যাকে ইনজেকশন নেওয়ার অভ্যাস নাই, এই কি পাগলামি করে, না ইনজেকশন না, কোনোদিন আমি বিপ্লবের কামড়ে সহ্য দিব না, আমি ইনজেকশন নেবো না, এই পাগলামি করে। তখন কয় যে ওই দেখো, ওই যে 5-6 জন ইনজেকশন নিয়ে বসে রয়েছে, শুনিয়ে দেখবে তা পাইছে নাকি। আরো যদি অপারেশন আসে, পেট কাটা অপারেশন আছে, তখন যারা অপারেশনে ভয় পায় বলেন রাজি হতে চায়, মরিয়ে যাবো তবু অপারেশন হবে না, তখন আপনাকে রেফারেন্স দেওয়া লাগে, এদিকে অপারেশন রুগী দেখে দেন। এক লাইনে 30 জন শোয়া রয়েছে, শুনিয়ে দেন এই কজনের ওই একই অপারেশন, অ্যাপেন্ডিসাইটিস, শুনিয়ে দেন কষ্ট হয়েছে নাকি, যে কয় কিরম ট্যাক্স হলো, কোন যে কাটলো তাই তো টের পেলাম না, শেষে কয় তয় দেন শোয়াইয়া। অপারেশন ভয়াবহ চিকিৎসা, এই জন্য রেফারেন্স দেওয়া লাগে। ট্যাবলেট আর সিরাপ ভয়াবহ চিকিৎসা না, এ জায়গায় রেফারেন্স লাগে না। নামাজ, হজ, যাকাত এগুলো কঠিন না, এগুলো নরমাল চিকিৎসা, যার কারণে রেফারেন্স দেওয়া লাগে নাই। রোজা রাখতে গেলে সেই শেষ রাত্রির
ওই শেষ রাত্রি আর কোন সন্ধ্যের সময় এমন ভাবে টাইরিয়ে কইছে মনে যে 1 মাস পরে খাতি দেবে বয়তে কত আলিয়ার আমাদের হলো না আল্লাহকে কামা কুতিবা আল্লাহ সিনামি আরে পাগল ওরম রোজা আগের বিটারও রাখছে তারা তো মরি নেই এই রেফারেন্স দিচ্ছে সেই জন্য কামা কুতিবা আল্লাযিনা মিন কাবলিকুম আমি তোমাদের পর কষ্ট চাপাই দেই না শরীয়তের কোনো বিধান তোমার শক্তির বাহিরে না রেখে দেখো একদিন প্রথম দিন একটু কষ্ট হবে কষ্ট যদি নাই হবে তাহলে আল্লাহর রাতের খাবার খাওয়া কি এই যে বিবাদতে পরিশ্রম বেশি তার প্রতিদানও এরকম বেশি তুমি রোজা রাখো তোমার জীবনের সব গুনাহ মাফ সেই 3 নম্বর ফিল্টার মনে আছে পাথরের ফিল্টার এখন বলবেন যে 2 রমজানে রোজা রাখলে যদি মাঝখানে 11 মাসের গুনাহ মাফ হয়ে যায় তাহলে নামাজ আর শুক্রবারে জুমার নামাজ লাগতেছে না কয় না পানি পূর্ণ ফিল্টার হওয়ার জন্য আড়ি 3 ডেই লাগবে আগে বালিতে খানিক সাফ হবে 2 নম্বরে কয়লাতে খানিক সাফ হবে 3 নম্বরে পাথরে সাফ করবে খালি এক আড়িতে পুরো ফিল্টার হয় না সেম তোমার 5 ওয়াক্ত নামাজ 2 জুমা আর লাস্টে রমজান মাসে রোজা রাখার পরে তোমার আমল নামা কেমন হয়ে যাবে পুরুষরা ঈদুল ফিতরে ঈদের নামাজ পড়তে যাবা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু তুমি ঈদগাহ থেকে ফিরে আসবা কেমন যেন তোমার মা তোমাকে আজকে ডেলিভারি করেছে নবজাতক বাচ্চা তোমার আমল নামায় একটা গুনাহও থাকে না অবশিষ্ট বলবেন না সুবহানাল্লাহ একটা গুনাহ আরে ভাই বস্তা ভরে নেকি দিলি খুশিয়াতের মনে হয় গুনাহ মাপের কথা বাড়িটা খুশিয়াতি পারলেন না আমি মনে করি নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দিয়ে বড় পুরস্কার কতক্ষণ নেকি দেওয়ার চাইতে গুনাহ মাফ করে দেয়া আপনারা 10 কোটি টাকা দেবে ডক্টর ইউনূস এই ঘোষণা দিয়েছে পুরস্কার আপনি সমন্বয়ের আন্দোলনের সময় বাড়ি লাফালাফি করছেন 10 কোটি টাকা পুরস্কার দেবে কিন্তু আপনি এর আগে আবার আমলিগির পক্ষ নিয়ে মেলা উল্টোপাল্টা করছিলেন সেই একটা মামলা রয়ে গেছে সেই মামলায় আপনারে ফাঁসি দেবে ওই দিন বিকেল বেলা সকালে দেবে 10 কোটি টাকার বিকেলে দেবে ফাঁসি আপনি কোনটা নেবেন বলে আমারে ফাঁসির থেকে ছাড়িয়ে দেন টাহাটুও চাই না আমার বাড়ি যা আছে তাও দিয়ে দেবো বাইসে থাকলে ওরকম 10 কোটি টাকা মেলা কামাই করতে পারবো আমি এই 10 কোটি টাকা দেবো আমারে জানে বাঁচান ঠিক না আপনারা বস্তা ভরে নেকি দেবে ঠিক কিন্তু যদি গুনাহ মাফ না হয় তাহলে গুনার কারণে তো পুড়িয়ে আসতে হবে এই জন্য আল্লাহ পাক গুনাহ মাফের ব্যবস্থাটা আগে রাখছে নারী আর পুরুষ রমজান মাসে যদি রোজা রাখেন আর এইভাবে 3 প্রকার ইবাদত করেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি আগের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবে নেকি কিছু দিক আর না দিক আমার গুনাহগুলো মাফ করে দিক তো বেচতে যাই না যাই দোজকে না যাই বেচতে পাই না পাই দোজকে না যাই এটা হবে আমার প্রতিজ্ঞা ঠিক কি ঠিক না এরপরে হুজুর বলেন 2 নম্বর রমজানের রোজার সাথে আরেকটা ফিল্টার আছে আমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যারা রমজান মাসে রোজা রাখার পরে 5 ওয়াক্ত নামাজ ও তারাবির নামাজ পড়ে ওই লোকটার বিগত জীবনের কোনো গুনাহ রমজানের শেষ পর্যন্ত থাকে না এটা হলো আপনার পজিটিভ এবার আসেন নেগেটিভ হাদিস আছে নবী পাক বলেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা দামা হাজার হাজার রোজাদার লক্ষ লক্ষ রোজাদার আছে যাদের রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া কোনো লাভ নাই একটা নেকিও পাবে না একটা গুনাহ তার আমলনামা থেকে মাফ হবে না অথচ সে লোকটা রোজাদার সাহাবায়ে কেরাম বললেন মানহুম ইয়া রাসূলুল্লাহ হুজুর তারা কারা তাদের দোষ কি হুজুর বললেন ইয়াসুমুনা ওয়া লা ইউসাল্লুন